স্কুল জীবন থেকে তার সাথে আমার সম্পর্ক। কলেজে ওঠার পর আমরা পালিয়ে বিয়ে করি। আমাদের নামের সাথেও মিল আছে। মনি, মনির। এর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এত বেশি ভালো, শুধুমাত্র মুখের দিক তাকিয়েই আমরা বুঝতে পারতাম আমাদের কার কোথায় প্রবলেম। বিয়ের ৬ মাস পর আমাদের সবাই মেনে নেন। আমাদের সব ঠিকঠাক চলতেছিল। এর মধ্যে ২ টি বছর পার হয়ে গেল। ২ বছর পর হঠাৎ আমার হাসব্যান্ডের মধ্যে আমি কিছু পরিবর্তন লক্ষ্য করি। সে কিছু বাজে বন্ধু-বান্ধবের সাথে মিশে নেশায় পড়ে যায়। পরিবার থেকে তাকে অনেক বোঝানো হয়েছে। আমি তাকে সবসময় বোঝাতাম। কিন্তু এর কোনো সমাধান হতো না। একটা সময় গিয়ে তাকে যদি এসব কথা বলতাম, সে আমাকে গায়ে হাত তুলত। এভাবে কেটে গেল আরো একটা বছর। সাথে আমার সম্পর্কের তিক্ততা বহুগুণ বেড়ে যায়। আমার শ্বশুরবাড়ির লোক অনেক ভালো ছিল, যার কারণে তারা আমাকে পরামর্শ দিল, "একটা বেবি নাও, বেবি নিলে হয়তো ঠিক হয়ে যাবে।" আল্লাহর রহমতে আমি কিছুদিনের মধ্যেই কনসেপ্ট করি। কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তনই নেই। সে বরং এসবে বিরক্ত। ২.৫ মাসের মাথায় আমার মিসক্যারেজ হয়ে যায়। তার কিছুদিন পর হঠাৎই আমি তার ফোনে কিছু মেসেজ দেখতে পাই। তার চ্যাটিংগুলো দেখে আমি পুরোপুরি অবাক হয়ে যাই। মনে হচ্ছিল যে আমি মাটির সাথে মিশে যাচ্ছি। চ্যাটিংগুলো দেখে বুঝলাম তাদের মধ্যে অনেকদিন ধরেই সম্পর্ক চলতেছে। আমি তার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলি এবং সে আমার উপর প্রচণ্ড চড়াও হয়ে যায়। তার ব্যবহার আরো খারাপ হয়ে যায়। আমি কিছুদিন তাকে সময় দিয়েছিলাম এগুলো যাতে সে আর না করে। আমাকে প্রমিস করলো সে আর করবে না। আমিও মেনে নিয়েছিলাম সবকিছু। এরই মাঝে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। আমি তাকে দেখতে যাই এবং বাবার বাড়ি কয়েকদিন থেকে আসি। আমি তাকে পুরোপুরি বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম সে হয়তো পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমি যখন ফিরে আসি, আসার পর হঠাৎ করেই তার মেসেজ আসে। এই দিন আমাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়। এবার আর আমি লুকিয়ে রাখলাম না। আমি তার বাবা-মা, বোন সবাইকে ডেকে বিষয়টা জানাই। তারা আমাকে সম্পূর্ণ সাপোর্ট দেয় এবং আমার পক্ষেই তারা কথা বলে। তারা আমার হাসব্যান্ডকে অনেক বুঝায়। তখন সে হাতে হা বলে। কিন্তু সেই দিনের পর থেকে সে আর আমার কাছে আসেনি। আমার কাছ থেকে সবসময় দূরে থাকতো এবং আমাকে সম্পূর্ণ এভয়েড করত। মাসখানেক পর হঠাৎ করেই তার মধ্যে পরিবর্তন। সে আমার সাথে খুবই ভালো ব্যবহার করতেছে, খুবই সুন্দর কথা বলতেছে, আমাকে গিফট দিচ্ছে। তার মনের মধ্যে যে কী ছিল সেটা আমি বুঝতে পারিনি। আমি তাকে আবার বিশ্বাস করি এবং সবকিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু করতে চাই। একদিন সকালবেলা সে বাহিরে যাওয়ার আগে আমাকে বলে যায়, "বালিশের নিচে একটা গিফট আছে। গিফটটা দেখে নিও।" সে বাহিরে যাওয়ার পর আমি গিফটটা খুলেই দেখি আমার ডিভোর্স লেটার। এমনকি সে আমার কাবিনের ৳৫,০০,০০০ দিতেও চেয়েছিল, কিন্তু আমি নেইনি। যাকে বিশ্বাস করে ভালোবেসে এতগুলো বছর তার সাথে ছিলাম, সে যখন থাকবেই না তখন সামান্য কিছু টাকা দিয়ে আর কি হবে? সে সুখে থাকলেই আমার সুখ। এর মধ্যে আমি দর্জির কাজ এবং কিছু হ্যান্ড পেইন্টের কাজ শিখে ইনকাম করা শুরু করি। হঠাৎ একদিন শুনতে পাই সেই বউ নাকি তাকে ছেড়ে চলে গেছে। এটাই হলো প্রকৃতির বিচার। তারপরেও আমি আশা করি, আমি মন থেকে চাই সে ভালো থাকুক, সে সুখে থাকুক। এক আপুর জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। এটা দিয়ে কি বোঝা যায় জানেন? কাউকে ঠকিয়ে কখনো কেউ জিততে পারে না।